আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজে ভালো আছি। তবে যে কোরবানি উপলক্ষে আমার যেটা ছিল এটা বিক্রি করে দিচ্ছি ইনশাল্লাহ। তবে আগামীতে আপডেট দেবো কত টাকা বিক্রি করলাম, কত টাকা খরচ হয়েছে আর কি ওর পিছনে আমার, আর কত টাকা প্রফিট হলো। তো আগামী গত কিছুদিন আগে আমি আমার ছোট যেটা ছিল আমি এটাকে হচ্ছে কলিজা কৃমি নাশ করছি আর কি। কলিজা কৃমি ধ্বংস করার জন্য আমি যে ইনজেকশনটা করছি, তারপরে আসলে যে জিনিসটা করবেন আসলে কৃমি যদি ওর পেটের মধ্যে মারা যায় ও নিজেও দুর্বল হয়ে পড়ে। এর জন্য ওর মানে আগের সে এনার্জিটা ফিরে দেওয়ার জন্য অর্থাৎ লিভার টনিকটা অপরিহার্য, এটা দিতেই হবে আপনাকে। লিভার টনিকটা না দিলে সম্ভব না, কারণ লিভার টনিকটা যদি আপনি না দেন ওর লিভার ক্ষতিগ্রস্ত হবে এবং আগের মতো যে এনার্জিটা ওটা পাবে না। তো এর জন্য যেটা করবেন, অবশ্যই একটা ভালো মানের, যদি প্রথম হয় অর্থাৎ প্রথম অবস্থাতে অবশ্যই একটা ভালো মানের আপনি হচ্ছে লিভার টনিক দিবেন। আমি যেটা ব্যবহার করছি হেপাটন, এ দেখেন এটা হচ্ছে ইটালিয়ান একটা। তো আপনি অন্য যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু প্রথম অবস্থাতে, এটা হচ্ছে এমআরপি আছে 680 টাকা, এটা হচ্ছে 500 মিলি আর কি, অর্থাৎ হাফ লিটার যেটাকে বলি আমরা। এটা হচ্ছে 500 মিলি আমি সম্পূর্ণটা ওকে দিব ইটালিয়ান। এটা দেওয়ার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে ওকে আমি প্রথম করতেছি। এরপরে আমি যখন আবার 3 মাস পরে করব কৃমিনাশক করার পরে, আবার যখন আমি হচ্ছে লিভার টনিকটা দেবো, তখন একটু কম দামে দিলে সমস্যা নাই। যেহেতু প্রথম অবস্থাতে দিচ্ছি এর জন্য একটু ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে বাজারে অনেকগুলো পাওয়া যায়, তবে চেষ্টা করবেন আপনি এসিআই কোম্পানির পাওয়া যায় বা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি কোনো কোম্পানির স্পন্সার করছি না, মানে যে কোনো আপনার কাছে যেটা ভালো লাগবে একটা ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থাতে। আরেকটা যেটা দিবেন সেটা হচ্ছে যে জিঙ্কের আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে এসকেফের আর কি। এ দেখেন জিঙ্কের, এটা হচ্ছে আপনি দিবেন, চেষ্টা করবেন 5 লিটার দেওয়ার। প্রথম অবস্থাতে ওকে 5 লিটার দেওয়ার চিন্তা করবেন। যেহেতু আমার এটা হচ্ছে 3 লিটারের বোতল, আমি আরও 2 লিটার ওকে দিব ইনশাল্লাহ। এই দুটো দেওয়ার পরে আপনি যাবেন, সেটা হচ্ছে অবশ্যই ওকে ক্যালসিয়াম দিতেই হবে। ক্যালসিয়াম দিতেই হবে। ক্যালসিয়াম দেওয়ার পরে বাদ বাকি আপনি ওই খাবার যে দিচ্ছিলেন ওটা একটু বৃদ্ধি করতে পারেন, তাহলে হচ্ছে গ্রোথটা দ্রুত চলে আসবে। গ্রোথ আসার পরেই ওর গায়ে শরীরে মাংস লাগবে, এর আগে না। তো অবশ্যই কৃমিনাশকটা করবেন সময় মতো, প্রতি 3 মাস পর পরে। এবং এসডি এবং এফএমডির যে ভ্যাকসিনগুলো আছে, এটা বছরে একবার করে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনার কাছে যদি থাকে গরু, তাও সুস্থ থাকবে, বা আপনার থেকে অন্য কেউ ক্রয় করলে তার কাছেও গিয়ে সুস্থ থাকবে। এর জন্য অবশ্যই ভাইরাস জনিত যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন এই কোরবানিটা যেহেতু ইনশাল্লাহ সবার কবুল করেন আল্লাহ, এবং এই কোরবানিতে সবার গরুই যেন ভালোভাবে বিক্রি হয় এবং সবাই যেন ভালোভাবে কোরবানি করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।